displaying data from multiple tables using joins. Types of joins. এখানে আমরা খেয়াল করি দেখেন এমপ্লয়িজ জবস দুটো টেবিল এখানে দুটো টেবিল থেকে আমরা ডেটা রিট্রিভ করব আমরা কি রিট্রিভ করতে চাই খেয়াল করেন নিচের পিকচারটা এমপ্লয়ি আইডি জব টাইটেল এই কলামগুলো বা এই কলামের ভ্যালু আমরা দেখতে চাই এখন এমপ্লয়ি আইডি আছে এমপ্লয়িজ টেবিলে জব আইডি আছে দুই টেবিলে জব টাইটেলটা আছে জবস টেবিলে এখন এই দুটো টেবিল থেকে আমাদেরকে ডেটা রিট্রিভ করতে হবে আমরা একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্টের আইডিয়াতে কি পেয়েছি যে সিলেক্ট টু বি ডিসপ্লেড select identifies the columns to be displayed from identifies the tables containing those columns okay তাহলে এখন আমরা দেখতে চাই কি আমরা দেখতে চাই select employee ID job ID job title এই কলামগুলো আছে কোথায় এমপ্লয়ি টেবিল আর এমপ্লয়িজ টেবিল এবং জব টেবিলে from employees jobs দুটো টেবিলকে from ক্লজে উল্লেখ করতে হবে কিন্তু দুটাকে তো এইভাবে পাশাপাশি উল্লেখ করা যাবে না তাহলে মাঝখানে কি একটা কিওয়ার্ড লাগবে লিখলাম জয়েন ওকে এখন উপরের পিকচার অনুযায়ী ম্যাচিং কলাম কোনটা দুই টেবিলের মধ্যে জব আইডি তাহলে জয়েনটা এস্টাবলিশড হবে জব আইডি ইউজ করে জয়েন এস্টাবলিশড হবে কি ইউজ করে জব আইডি ইউজ করে তাহলে আমরা লিখতে পারি জয়েন বিভিন্ন টাইপের হতে পারে ন্যাচারাল জয়েন ইউজিং অন আমরা লিখতে পারি ইউজিং কমন কলাম কি জব আইডি স্যার এটা কি স্যার আমরা টেবিল ডেস্ক করে দেখে দিতে পারবো যখন কমন করব ধরেন একটা কোশ্চেন থাকলো কোশ্চেনে কি স্যার বলে দিবে এরকম যে বুঝবেন করে আপনি তো ডেস্ক করে আপনার প্রয়োজনে দেখবেন ডেসক্রাইব করে নেবেন ধরেন এখানে আপনি এমপ্লয়িজ টেবিল থেকে ডেটা রিট্রিভ করছেন এমপ্লয়িজ টেবিলটা ডেস্ক করে নেবেন জবস টেবিল থেকে ডেটা রিট্রিভ করছেন জবসটা ডেস্ক করে নেবেন তাহলে এক্সাক্ট অ্যাট্রিবিউট নেম বা কলাম নেমগুলো আপনি বুঝতে পারবেন এখন দেখেন এই ডেটাগুলো আমরা কোথা থেকে পেয়েছি দুইটা টেবিল থেকে এই কলামগুলো একাধিক টেবিলে আছে এমপ্লয়ি আইডি আছে এমপ্লয়িজে জব আইডি আছে জবস আর এই জব আইডিটা আছে দুই টেবিলে এই জবস এবং এমপ্লয়িজ এর মধ্যে জয়েন হচ্ছে জবস ইউজ করে এমপ্লয়ি আইডি নিল কোথা থেকে এমপ্লয়িজ থেকে জব টাইটেল নিল জবস থেকে ওকে আচ্ছা এটা গেল জয়েনিং এর একটা টাইপ জাস্ট জয়েনে আমরা বিভিন্ন টাইপের জয়েন অ্যাপ্লাই করতে পারি ন্যাচারাল জয়েন ইউজিং অন আউটার ক্রস ওকে ন্যাচারাল জয়েনটা হচ্ছে ইন্টারনালি ন্যাচারাল জয়েনটা কয়টা টেবিলের মধ্যে হবে দুটো টেবিলের মধ্যে ইন্টারনালি দুটো টেবিলের অল ম্যাচিং কলাম জয়েনে ইনক্লুড হবে অটোমেটিক অল ম্যাচিং কলাম ভ্যালু ম্যাচ করে ডেটা রিটার্ন করবে এটাকে বলে ইকুই জয়েন ভ্যালু ম্যাচ করে দুই টেবিলে এই যে একটু আগে যেটা করলাম সেটাও কি জব আইডি ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করেছে এখানে একাধিক কলাম ম্যাচিং থাকলে অল ম্যাচিং কলামস ভ্যালু ম্যাচ করে ডেটা রিটার্ন করে কে ন্যাচারাল জয়েন জয়েনের সিনট্যাক্সটা আমরা এক্সাম্পলের মাধ্যমে আঁকাবো আমরা ইউজিং দিয়ে সিনট্যাক্সটা দিয়েছি যেটা সেটা কোনটা হয়েছে ধরেন এই যে এই দুই লাইন তারপরে হচ্ছে এই লাইনটা ঠিক আছে কিনা দেখেন টেবিল 1 কলাম টেবিল 2 কলাম
from table 1 join table 2 using using টেবিল 2 এর জয়েন ইউজিং এর পরে টেবিল 2 এর নেম লিখতে হবে যেমন টেবিল জয়েন টেবিল 2 আমরা টেবিল 2 তো জব টেবিল হ্যাঁ তার মানে ইউজিং কলামে আমরা টেবিল 2 এর কলামের নামটা লিখি টেবিল 2 এর কলাম না তো যেই কলামটা দুই টেবিলে আছে দুই টেবিলে আছে মিস করছেন কেন এই যে পিকচারে আপনাকে কি দেখাইলাম এই যে এখন বুঝছি পিকচারে হচ্ছে জব আইডিটা এমপ্লয়িজও আছে জবসও আছে ইউজিং এ ব্যবহৃত হচ্ছে যে কলামটা দুই টেবিলে আছে এই দুই কলামের দুই টেবিলে যে কলাম আছে এই কলামের ভ্যালু ম্যাচ করেই ডেটা রিটার্ন করবে The natural join clause is based on all columns that have the same name in two tables. It selects rows from two tables that have equal values in all match column. Value equalize করে data return করবে ওকে আচ্ছা এখানে আমরা দুইটা টেবিল দেখতে পারি আমরা ধরেন এক্সাম্পল হিসাবে এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টকে দেখব তো আমরা এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টকে ড্যাশ করে নিলাম টেবিলের স্ট্রাকচারটা দেখার জন্য ইন্টারনালি ন্যাচারাল জয়েন্টটা কাজ করবে এখানে খেয়াল করেন ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি আছে এমপ্লয়িজ টেবিলেও ডিপার্টমেন্ট আইডি আছে ম্যানেজার আইডি ডিপার্টমেন্টস টেবিলেও আছে এমপ্লয়িজ টেবিলে আছে আমরা এখন এই দুটো টেবিলের মধ্যে যদি ন্যাচারাল জয়েন অ্যাপ্লাই করি তাহলে কি হবে ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি দুটাই ম্যাচিং কলাম এই দুটো ম্যাচিং কলামের ভ্যালু প্যারালালি ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে কিভাবে ডেটা প্রেজেন্ট করবে প্যারালালি ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে ক্লিয়ার এমপ্লয়ি আইডি লাস্ট নেম কোথায় আছে এমপ্লয়িজ টেবিলে আছে আমরা ডিপার্টমেন্ট নেমও নিতে পারতাম তাহলে দুই টেবিল থেকে ডেটাটা আসবে এখন আমরা নিব একটা টেবিল এমপ্লয়িজ ন্যাচারাল জয়েন্ট ডিপার্টমেন্টস এখন দেখেন সে কি করবে এমপ্লয়িজ টেবিলে প্রত্যেকটা এমপ্লয়ি ম্যানেজার আইডি এবং ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্টস টেবিলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যানেজার আইডি এবং ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে এখানে আমরা জানি 90 ডিপার্টমেন্টে 3 জন এমপ্লয়ি আছে আরো একজন আছে যার এমপ্লয়ি আইডি 100 কিং তার ম্যানেজার আইডিটা নাল এইজন্য তাকে দেখাইনি তার মানে কি তার ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে ডিপার্টমেন্ট টেবিলের সাথে 90 ডিপার্টমেন্ট তার ম্যানেজার আইডিটা নাই মিসম্যাচিং এইজন্য তাকে দেখাইনি যাদের ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি ম্যাচ করেছে তাদেরকে দেখাইছে এবার আসেন 60 ডিপার্টমেন্টের ক্ষেত্রে 60 ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 60 ম্যানেজার আইডি হচ্ছে 103 এখন যে এমপ্লয়িদের ডিপার্টমেন্ট আইডি 60 ম্যানেজার আইডি 103 তাদেরকে দেখিয়েছে 60 ডিপার্টমেন্টে আরেকজন এমপ্লয়ি আছে যিনি 103 তাকে কিন্তু দেখাই নাই কারণ তার ম্যানেজার আইডিটা ডিফারেন্ট অন্য
ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে কিন্তু ম্যানেজার আইডিটা কি অন্য ডিফারেন্ট এই জন্য দেখায় তার মানে কি দুটো ভ্যালু ম্যাচ করে ডাটা প্রেজেন্ট করেছে ওকে এটা হচ্ছে ন্যাচারাল জয়েন ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে if the columns having same names have different data types and error ধরেন একাধিক কলাম ম্যাচিং আছে যদি কোনো কলামে ম্যাচিং কলামগুলোর মধ্যে কোনো কলামের যদি ডেটা টাইপ মিসম্যাচিং থাকে মানে এক টেবিলে নাম্বার আরেক টেবিলে বারকার থাকে তাহলে কি করবে এরর রিটার্ন করবে কারণ সে তো ইন্টারনালি অল ম্যাচিং কলামকে জয়েনে ইনক্লুড করবে ভ্যালুগুলোও ম্যাচ করাবে তাহলে এরর দেখাবে ডেটা টাইপ মিসম্যাচিং হইলে এখানে এমপ্লয়িজ জবস দিয়ে এরা एग्जांपल দিয়েছে এখানে আরেকটা एग्जांपल দিয়েছে তারা জাস্ট হোয়ার ক্লোজ দিয়ে রেস্ট্রিক্ট করে দিয়েছে 20 আর 50 ডিপার্টমেন্টে দেখেছে জয়েন ঠিকই আছে ঠিক আছে এবার আসেন ক্রিয়েটিং জয়েন্টস উইথ ইউজিং ক্লজ ইউজিং ক্লজ ইউজ করে আপনি কি করতে পারবেন কলাম স্পেসিফাই করে দিতে পারবেন দুইটা টেবিলে ম্যাচিং কলাম একাধিক থাকতে পারে দুইটা টেবিলে ম্যাচিং কলাম একাধিক থাকতে পারে সেখান থেকে স্পেসিফিক একটা কলামকে স্পেসিফাই করে দিবেন সেই কলাম দ্বারাই জয়েন হবে বিষয়টা কি ক্লিয়ার if several columns have the same names but data type do not match data type mismatching হইলেও কোনো সমস্যা নাই যেটা ম্যাচিং সেটা আমি স্পেসিফাই করে দেব যেটা mismatching সেটা বাদ পড়ে যাবে অটোমেটিক্যালি use the using clause to specify the columns for equator use the using clause to match only one column when more than one column match একাধিক কলাম ম্যাচিং আমি একটা স্পেসিফাই করে দিলাম সেটা দিয়েই জয়েন হবে এই ক্ষেত্রে যেটা কাজ করবে দেখেন ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি ফরেন কি প্রাইমারি কি ফরেন কি রিলেশনটা কাজ করে ওকে এই ক্ষেত্রে স্টেটমেন্টটা আপনি লিখবেন কিভাবে দেখেন এমপ্লয়ি আইডি লাস্ট নেম লোকেশন আইডি কলামটা কোথায় আছে ডিপার্টমেন্ট টেবিলে আছে বা ডিপার্টমেন্ট নেম নিলে আপনি ভালো বুঝবেন আর এই एग्जांपलটা না দিয়ে ডিপার্টমেন্ট নেমের एग्जांपलটা তাহলে আপনি ভালো বুঝবেন যেটা একটু আগে আমরা জবস দিয়ে দিয়েছি আচ্ছা যেটা আপনি জানেন এমপ্লয়িজ টেবিল এবং ডিপার্টমেন্টস টেবিলে ম্যাচিং কলাম কয়টা দুইটা তাহলে ন্যাচারাল জয়েনে দুইটা কলামই ইনক্লুড হচ্ছে ইউজ হচ্ছে এখন আমি যে কোনো একটা কলাম দিয়ে জয়েন করতে চাই যে কোনো একটা কলাম ইউজ করে ম্যাচিং কলাম আছে একাধিক আমি যে কোনো একটা দিয়ে জয়েন করতে চাই সেক্ষেত্রে ইউজিং ক্লজ সেক্ষেত্রে ইউজিং ক্লজ ফ্রম ক্লজে দুইটা টেবিল একসাথে লিখতে হলে মাঝখানে জয়েন লাগে এখন আমরা যে দুইটা টেবিল থেকে ডেটা নিচ্ছি এগুলো আছে এমপ্লয়িজ টেবিলে আর ডিপার্টমেন্ট নেম আছে ডিপার্টমেন্টস টেবিলে আর ডিপার্টমেন্ট আইডি ম্যানেজার আইডি আছে দুই টেবিলে আছে ঠিক আছে ডিপার্টমেন্ট আইডি ম্যানেজার আইডি দুই টেবিল থেকেই আছে দুইটা ম্যাচিং কলাম এখন আমি এখান থেকে যে কোনো একটা ইউজ করে জয়েন করতে চাই যদি আমি ডিপার্টমেন্ট আইডি ইউজ করে জয়েন করতে চাই তাহলে আমি লিখব ইউজিং ডিপার্টমেন্ট আইডি তাহলে আমি লিখব কি ইউজিং ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে আচ্ছা এখানে একটা প্রবলেম আছে প্রবলেমের জায়গাটা পরে বলি একটু কেটে দেই তাহলে এখন এই দুই টেবিলে একাধিক কলাম ম্যাচিং থাকার পরেও আমি বলছি অনলি ডিপার্টমেন্ট আইডি ইউজ করে জয়েন করবে
ডিপার্টমেন্ট আইডি ইউজ করে জয়েন করেছে। ক্লিয়ার? আবার আপনি চাইলে দুই টেবিলে ম্যাচিং কলাম কি ম্যানেজার আইডিও আছে, ম্যানেজার আইডি আছে না? আপনি মনে করলেন যে আমি ম্যানেজার আইডি দিয়ে জয়েন করব, এখানে কি এখন ডিপার্টমেন্ট আইডি লিখতে পারি না আমি? লিখতে পারি, এটা একটু পরে বলছি। আমি এখন কি দিয়ে চাইলাম? ম্যানেজার আইডি দিয়ে। এখন জয়েন হয়েছে ম্যানেজার আইডি দিয়ে। দেখেন সংখ্যা কিন্তু কমে গেছে, ম্যানেজার আইডি ভ্যালু ম্যাচ করিয়ে সে ডাটা রিটার্ন করেছে। আচ্ছা, এখানে আমার ম্যানেজার আইডি দিয়ে আমি জয়েন করছি, এই ডিপার্টমেন্ট আইডি কলামটাও দুই টেবিলে আছে না? আছে কিনা? এখন এখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হবে। এই ডিপার্টমেন্ট আইডি কলামটা কোন টেবিল থেকে নিবে? দুই টেবিলেই তো আছে, জয়েন করছে ম্যানেজার দিয়ে, এখন ডিপার্টমেন্টটা দুই টেবিলে আছে না? এখন এটা কোন টেবিল থেকে দেখাবে? এই জন্য এখানে অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে। অ্যাম্বিগুইটি প্রবলেম সলভ করার জন্য আপনি কি করতে পারেন? এই কলামের পূর্বে এই টেবিলটা এই কলামটা কোন টেবিল থেকে দেখাবে সেটা উল্লেখ করে দিতে পারেন। আমি ডিপার্টমেন্টস আইডিটাকে ডিপার্টমেন্টস টেবিল থেকে দেখানোর জন্য বলে দিচ্ছি, এখানে টেবিলের নামটা উল্লেখ করে দিচ্ছি ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি। তার মানে ম্যানেজার আইডি দিয়ে জয়েন করবে আর ডিপার্টমেন্ট আইডিও ম্যাচিং কলাম, ডিপার্টমেন্ট আইডি ভ্যালুটা দেখাবে ডিপার্টমেন্টস টেবিল থেকে। এখন আর অ্যাম্বিগুইটি নেই। ওকে? আচ্ছা, এবার আসেন, যখন আমি ডিপার্টমেন্ট আইডি দিয়ে জয়েন করব, আমি যখন ডিপার্টমেন্ট আইডি দিয়ে যখন জয়েন করব তখনও একটা প্রবলেম তৈরি হবে। ম্যানেজার আইডি কলামটা কি দুইটা টেবিলে আছে, এখন এটা কোথা থেকে দেখাবে? দেখেন ম্যানেজার আইডির জন্য অ্যাম্বিগুইটি তৈরি হবে। ঠিক আছে? এখন আপনাকে ডিফাইন করে দিতে হবে ম্যানেজার আইডি কোন টেবিল থেকে সে দেখাবে। আপনি বলে দিলেন এমপ্লয়িজ ডট ম্যানেজার আইডি, তার মানে এমপ্লয়িজ টেবিল থেকে। এটা কি রেফার করলে প্রিফিক্স হিসাবে? টেবিলের নামটা আমরা প্রিফিক্স হিসাবে রেফার করলাম। এখন আর অ্যাম্বিগুইটি নাই। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা ইস্যু, এই যে ডিপার্টমেন্ট আইডিটা আমি ইউজিং ক্লোজ ইউজ করছি না, এই ডিপার্টমেন্ট আইডি কে আমি এলিয়াস করতে পারবো না। দেখেন আমি ডিপার্টমেন্ট আইডিটাকে একটু আগে কিন্তু নাম দিয়েছি, কোনো সমস্যা হয় নাই, ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি। দেখেন একটু দিতে পারি এমপ্লয়িজ ডট এমপ্লয়ি আইডি। এমপ্লয়িজ ডট লাস্ট নেম। ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট নেম। এখন খেয়াল করেন, আমি সবাইকে এলিয়াস করছি না? কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দিবে। প্রবলেমটা হচ্ছে এই ডিপার্টমেন্ট আইডি কলামটা ইউজিং ক্লোজে ব্যবহৃত হয়েছে। ডিপার্টমেন্ট আইডি কলামটা কোথায় ব্যবহৃত হয়েছে? ইউজিং ক্লোজে ব্যবহৃত হয়েছে। এই ডিপার্টমেন্ট আইডি কলামকে কোয়ালিফাই করা যাবে না। যেটা ইউজিং ক্লোজে ব্যবহৃত হবে সেটাকে কোয়ালিফাই করা যাবে না। Column part of using clause cannot have qualifier. এখন যদি আপনি যদি ম্যানেজার আইডি ইউজ করেন, সেম কথাই বলবে। কি বলছে?
column part of using clause cannot have qualifier যেটা ইউজিং ক্লজে থাকবে সেটাকে কোয়ালিফাই করা যাবে না আচ্ছা এটা এখানে কোয়ালিফাই করা যাবে না হোয়ার ক্লজেও যাবে না যেমন ধরেন আপনি ঠিক আছে এখানে কোয়ালিফাই করলেন না ঠিক আছে আপনি এখানে কি করলেন কোয়ালিফাই করলেন না বললেন এখানে কোয়ালিফাই করলেন where employees manager id equals to বললেন 100 where clause এ কোয়ালিফাই করা যাবে না যেহেতু এটা ইউজিং এ ব্যবহৃত হয়ে গেছে দেখেন ঠিক আছে এটা ছাড়া বাকি সবাইকে কোয়ালিফাই করা যাবে ইউজিং ক্লোজ হোয়ার এন্ড হোয়ার ক্লোজ আগে ইউজ করা এই যে কোয়ালিফায়ার আচ্ছা এখন দেখেন এখানে কেন এটা এরর এসেছে এই হোয়ার ক্লজে আমরা কোয়ালিফায়ার ইউজ করছি কারণ ইউজিং ক্লজে ম্যানেজার আইডি ইউজ হয়েছে এটা যদি আমি ইউজ করি ধরেন এই কোয়ালিফায়ার ছাড়া হোয়ার ম্যানেজার আইডি 100 তাহলে কিন্তু ডেটা দেখাবে এসছে না ডেটা এসছে আচ্ছা এখানে এই যে আমি এমপ্লয়ি আইডি লাস্ট নেম এর ক্ষেত্রে এমপ্লয়িজ লাস্ট নেম ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি ডিপার্টমেন্ট আইডি ক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেমের ক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডি পুরো নামটা লিখেছি না আমরা কি করতে পারি এই এমপ্লয়িজ এর একটা নিকনেম প্রোভাইড করতে পারি কি স্মল ক্যাপিটাল প্রবলেম না ডিপার্টমেন্টের জন্য ডি এখন এগুলো হচ্ছে টেবিল এলিয়াস টেবিলের শর্ট নেম টেবিল এলিয়াস মানে কি টেবিলের শর্ট নেম এখন এমপ্লয়িজ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ডিপার্টমেন্টস এর পরিবর্তে ডি লিখতে পারি এখানে টেবিল এলিয়াস দিলাম আর টেবিল এলিয়াস মানে টেবিলের অল্টারনেটিভ নামটা এখানে রেফার করে দিলাম এমপ্লয়িজ এর পরিবর্তে এটাকে বলে কি টেবিল এলিয়াস কোডটাকে স্মল করে দেয় না প্রত্যেকটা এসকিউএল স্টেটমেন্ট মেমরিতে জায়গা বরাদ্দ নেয় মেমরি অ্যালোকেট করে তাহলে জায়গা কম লাগবে না আচ্ছা এবং টেবিল এলিয়াস ইউজ করলে কোয়েরিটা ফাস্টার হবে পার্সিং টাইম কম লাগবে ক্লিয়ার আচ্ছা এই বিষয়গুলোই আমরা দেখেছিলাম এরপরে কলাম কোয়ালিফাইং অ্যাম্বিগাস কলাম নেম ইউজ প্রিফিক্স কোয়ালিফাই কলামস নেম দ্যাট আর মাল্টিপল টেবলস use table prefix to increase speed up of the parsing statement for instead of full table name prefixes use table alias gives a table a shorter name table alias কি করে keeps a SQL code smaller less use memory use column alias to distinguish column that have identical names but reside in different tables okay using table alias with the using clause do not qualify a column that is used in natural join or a join with using clause যেই কলামগুলো কিসে থাকবে ন্যাচারাল জয়েন ইউজিং ক্লজে ইনক্লুড থাকবে সেই কলামকে কোয়ালিফাই করা যাবে না if the same column is used elsewhere in the SQL statement do not alias it ঠিক আছে এবার দেখেন এই যে এটা এরর এসেছে কেন
এই যে লোকেশন আইডিটা ইউজিং ক্লজে আছে, হোয়াইট ক্লজে লোকেশনটাকে আপনি কোয়ালিফাই করছেন, সিলেক্ট ক্লজেও কোয়ালিফাই করলে সেমই এরর আসবে, এটাকে কোয়ালিফাই করা যাবে না। এবার আসেন থার্ড টাইপ অফ জয়েন, এটা হচ্ছে অন ক্লোজ ইউজ করে জয়েন। উপরে ইউজিং ইউজ করে যে জয়েনটা আমরা করেছি এটা ছিল কি ইউজ করে, একটা কলাম ইউজ করে, কলাম নেম সেম ছিল, এটা কি ছিল, কলাম নেম সেম ছিল, কলামের নামটা উল্লেখ করছেন কয়বার, একবার। অন ক্লজে এটা একটু এক্সপ্লেইন হবে, ক্লিয়ার হবে, মানে আপনি ক্লিয়ার ভাবে উল্লেখ করে দিবেন যে জয়েন করবা এমপ্লয়িজ ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডিপার্টমেন্ট আইডি, তার মানে এটা কি এক্সপ্লেইন না। তো এখানে কলামের নাম সেম না হলেও জয়েন করা যাবে, ধরেন প্রাইমারি কি ফরেন কি আছে কিন্তু কলামের নাম সেম নয়, তাহলে সেখানে জয়েন করা যাবে না ইউজিং ক্লোজ ইউজ করে, কিন্তু অন ক্লোজ ইউজ করে জয়েন করা যাবে, ঠিক আছে। আর কলাম স্পেসিফাই করা যাবে। The join condition for natural join is basically an equijoin of all columns with the same name. Okay? Use on clause to specify arbitrary condition or specify columns to join. Same নামে একাধিক আছে ন্যাচারাল জয়েন, কিন্তু অন ক্লোজ দিয়েও আপনি স্পেসিফাই করে দিতে পারবেন যেটা ইউজিং দিয়ে স্পেসিফাই আপনি করেছেন। ওকে, the join condition is separated from the search condition, other search condition থেকে এটা কি সেপারেট। the on clause makes code easy to understand, এটা বুঝাটা একটু সহজ। এই যে দেখেন আমাদের যে স্টেটমেন্টটা, এখানে আপনি কি করছেন, ইউজিং দিয়ে বলে দিয়েছেন ম্যানেজার আইডি অথবা ডিপার্টমেন্ট আইডি ইউজ করে জয়েন করবে, কিন্তু এটা একটু আপনাকে জানতে হচ্ছে যে এই কলামটা দুই টেবিলেই আছে। আর আপনি যদি অন ইউজ করেন, অন, তখন আপনি কি করবেন, উল্লেখ করে দিবেন, বলে দিবেন যে ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি। এটা আরো ইজিলি বুঝিয়ে দিচ্ছেন না, আপনি বলে দিচ্ছেন যে এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি সমান ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি যদি হয় তাহলে ওই এমপ্লয়িকে সে ডিসপ্লে করবে। ক্লিয়ার? এখন এখানে কোয়ালিফাই করাতে কোনো সমস্যা নাই, ম্যানেজার আইডিটা আপনি কোন টেবিল থেকে নেবেন বা ডিপার্টমেন্ট কোন টেবিল থেকে নেবেন সেটা বলে দিতে পারেন, এখানে কোয়ালিফাই করতে কোনো সমস্যা নেই। তাহলে সেম জিনিসই হলো না, এই দুটো টেবিলের মধ্যে ম্যাচিং কলাম একাধিক, আমরা স্পেসিফাই করে দিলাম অনলি ডিপার্টমেন্ট দিয়ে। ওকে, এটা হচ্ছে অন ক্লজ ইউজ করে জয়েন, যেটা সেমি আসছে না, ইউজিং দিও 106টা এসেছিল, এখন 106টা। ক্লিয়ার হয়েছে এটা? এখানে দেখেন select employee ID, ই কেন দিচ্ছি সেটা বুঝছেন তো? জি স্যার, আমি অ্যালাইজ করছি এই কলামের নেম পরে অ্যালাইজ করব কোয়ালিফাই মনে রাখি। স্যার ডটটা কি স্যার কনক্যাটিনেশনের মতো কাজটা করে স্যার ডট না না এই থামেন, কনক্যাটিনেশন যোগ করে
আচ্ছা, এখানে যে কলামগুলো উল্লেখ করেছি এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি, এগুলো কোন টেবিলে আছে? এমপ্লয়িজ টেবিলে। এমপ্লয়িজ এটার একটা এলিয়াস দিলাম ই, এর জন্য এমপ্লয়িজ এর পরিবর্তে এমপ্লয়িজ টেবিলের কলামগুলোর নামের পরিবর্তে আমি ইউজ করছি। ওকে, ডিপার্টমেন্ট নেম কলামটা কোন টেবিলে আছে? ডিপার্টমেন্টস টেবিলে। দুটো টেবিলকে পাশাপাশি লিখতে হলে মাঝখানে কি লাগে? জয়েন কিওয়ার্ড লাগে। ডিপার্টমেন্টস। ওকে, এখন এই দুইটা টেবিলের মধ্যে আমরা জয়েন করব কোন কলাম ইউজ করে? ডিপার্টমেন্ট আইডি কলাম ইউজ করে। দুই টেবিলের ডিপার্টমেন্ট আইডি ভ্যালু সমান হইলে ডেটা রিটার্ন করবে। ওকে, আমরা ম্যাচিং কলামের ক্ষেত্রে ইউজিং দিয়ে ইউজ করেছি না? ঠিক আছে, জয়েনের পরে ডিপার্টমেন্ট ম্যাচিং কলামে কি ইউজ করছি? ইউজিং ইউজ করছি। এখন ইউজিং ইউজ না করে আমরা অন ইউজ করতে পারি। ইউজিং ইউজ না করে আমরা কি ইউজ করতে পারি? অন। অনের ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? লিখব হচ্ছে ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি। তার মানে কি বলেই দিয়েছি আমরা, এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি সমান হইলেই তাকে প্রেজেন্ট করবে। এখন কি ক্লিয়ার? টাইপিং মিস্টেক হয়ে গেছে। এই যে এখন কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এটা হচ্ছে জাস্ট একটু আগে আমি এখানে ইউজিং ইউজ করছি, এখন ইউজিং ইউজ না করে অন ইউজ করছি। আর একটু আগে কলামের নামটা একবার উল্লেখ করছি, এখন কলামের নামটা আমি একটু এক্সপ্লেইন করে ইউজ করছি। যে ডিপার্টমেন্ট আইডি কলামটা এমপ্লয়িজ টেবিলেও আছে, ডিপার্টমেন্ট আইডি কলামটা ডিপার্টমেন্টস টেবিলেও আছে। ওকে, এটা লিখেন। Creating three-way joins. Creating three-way joins. আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা, আমি একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখি। দেখেন, এলিয়াস দিলাম, একদম নতুন করে লিখি একটা সিলেক্ট স্টেটমেন্ট, আপনার বুঝার জন্য কষ্ট করে লিখতেছি। সিলেক্ট employee ID last name salary department name city। এখানে ফ্রম কিওয়ার্ডের পরে ফ্রম ক্লজে কি কি হবে? উপরে যে কলামগুলো উল্লেখ করেছে এই কলামগুলো যে যে টেবিলে আছে সেই টেবিলের নাম। ওকে, তার মানে টেবিলের নামগুলো উল্লেখ করেন। এমপ্লয়ি আছে, এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি আছে কোথায়? এমপ্লয়ি। দুই টেবিলের মাঝখানে লাগে কি? জয়েন। ওকে, তারপরে ডিপার্টমেন্ট নেম আছে কোথায়? ডিপার্টমেন্টস টেবিলে। তারপর আবার কি লাগবে? জয়েন। সিটি আছে কোন টেবিলে? লোকেশন টেবিলে। আচ্ছা, এখন আপনাকে তো বলে দিতে হবে এই দুই টেবিলের ম্যাচিং কলাম কোনটা, বলতে হবে না? সেটা বলবেন কোথায়? এখানে বললে হবে? হবে না।
এটার একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে দুইটা টেবিল উল্লেখ করে ওই দুই টেবিলের ম্যাচিং কলাম বলতে হবে। এখানে ফ্রম এমপ্লয়িজ জয়েন্ট ডিপার্টমেন্টস এই দুই টেবিলের মধ্যে ম্যাচিং কলাম কি। এবার এটা আপনি অন ক্লোজ দিয়েও বলতে পারেন, ইউজিং দিয়েও বলতে পারেন। এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টস এ ম্যাচিং কলাম কি? ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, এরপরে হচ্ছে থার্ড টেবিল আর সেকেন্ড টেবিল, ডিপার্টমেন্টস আর লোকেশন। এই দুই টেবিলের মধ্যে ম্যাচিং কলাম কি? লোকেশন আইডি। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কি তিনটা টেবিলকে ইনক্লুড করলাম, এমপ্লয়িজ জয়েন্ট ডিপার্টমেন্টস এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং ডিপার্টমেন্ট আইডি, ইউজিং ডিপার্টমেন্ট আইডি। এবার আসেন থার্ড টেবিল আর সেকেন্ড টেবিল, ডিপার্টমেন্টস আর লোকেশনস এই দুই টেবিলের মধ্যে ম্যাচিং লোকেশন আইডি। এখানে আমরা অন ক্লোজ ইউজ করতে পারি। ওকে, এটা করেন। অল্টারনেটিভলি এটা আমরা অন ক্লোজ ইউজ করতে পারি। অল্টারনেটিভলি কি অন ক্লোজ ইউজ করতে পারি? দেখেন, employees join departments on employees department id equal to departments department id, join locations on departments location id equal to locations location id. ওকে, সেম রেজাল্ট দিয়েছি কিনা? আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম দেখাই, একটা ব্যতিক্রম বলি। ব্যতিক্রমটা কি হবে? ব্যতিক্রমটা হচ্ছে আমি এখানে সিলেক্ট লিস্টে উল্লেখ করলাম লাস্ট নেম স্যালারি সিটি। তাহলে এখানে কয়টা টেবিল আছে? কয়টা টেবিল আছে? দুইটা। এমপ্লয়িজ জয়েন্ট কি লোকেশনস। এখন ধরেন ইউজিং ইউজ করব, আর এই দুই কলামে দুই টেবিলে কি ম্যাচিং কলাম আছে? তাহলে কেমনে কি? আচ্ছা, এই ধরনের প্রবলেম যদি হয়, এই ধরনের প্রবলেম হলে আমরা যে ইআরডি ইউজ করেছি না, ইআরডি ইউজ করেছি, এমপ্লয়িজ টেবিলের সাথে লিংক আছে কার? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আছে কার? ডিপার্টমেন্টসে। তার মানে এখানে উল্লেখ করতে হবে ডিপার্টমেন্টস। ডিপার্টমেন্টস এর সাথে লিংক আছে কার? লোকেশনের। তার মানে কলাম না থাকলেও জয়েন করার প্রয়োজনে আপনাকে টেবিল উল্লেখ করতে হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? মানে আমি তো লোকেশন টেবিলের সাথে এমপ্লয়িজ এর জয়েন করতে পারছি না, মাঝখানে কি আছে? একটা গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য আপনাকে কি করতে হবে? কলাম উল্লেখ না থাকলেও মাঝখানে টেবিলটা আপনাকে নিতে হবে। এখানে আমরা নিলাম। ওকে, ঠিক আছে? তাহলে 3 হয়ে জয়েন পারবেন তো? আচ্ছা, এডিশনাল জয়েন কন্ডিশন।
এডিশনাল জয়েন কন্ডিশনটা হচ্ছে এখানে দেখেন দুইটা টেবিলের মধ্যে জয়েন করছে, আবার বলছে স্পেসিফাই করে দিয়েছে 149 নাম্বার ম্যানেজার। এই যে জয়েনের সাথে এন্ড দিয়েও এটা করা যায়, আবার হয় আর দিয়েও করা যায়। হয় দ্বারা রেস্ট্রিক্ট করে দিল, জয়েন করবে দুই টেবিলের মধ্যে, কিন্তু ওই এমপ্লয়ীদেরকে দেখাবে যাদের ম্যানেজার আইডি 149। এটা এন্ড দিয়েও ইউজ করা যায়, হয় আর দিয়েও ইউজ করা যায়। ওকে, এবার আসেন সেলফ জয়েন। সেলফ জয়েনটা হচ্ছে আপনি এমপ্লয়িজ টেবিলের কথা মনে আছে? এমপ্লয়িজ টেবিলে একটা জয়েন আছে, ওই ম্যানেজার আইডিটা নিজে হ্যাঁ, এমপ্লয়ি আইডিটা ম্যানেজার আইডি হয়েছে। এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি আইডিটা ম্যানেজার আইডি ফরেন কি হয়েছে, তার মানে কি এটা সেম টেবিলে জয়েন না? এমপ্লয়িজ টেবিলে কারা আছে? এমপ্লয়িজ টেবিলে সকল এমপ্লয়ি আছে। এখন যারা ম্যানেজার তাদের ইনফরমেশন এমপ্লয়িজ টেবিলে আছে কিনা? আছে। যারা ম্যানেজার নয়, ওয়ার্কার, তাদের ইনফরমেশন এমপ্লয়িজ টেবিলে আছে কিনা? আছে। তাহলে এমপ্লয়িজ টেবিলে যে এমপ্লয়িরা আছে, এখানে দুই ধরনের এমপ্লয়ি আছে। একটা পার্ট হচ্ছে ম্যানেজার, আর একটা পার্ট হচ্ছে ওয়ার্কার। ক্লিয়ার? আমরা এই একটা টেবিলকে ম্যানেজার এবং ওয়ার্কার ধরতে পারি কিনা, বা আমরা আলাদা টেবিলও তৈরি করতে পারি, কিন্তু এখানে তো টেবিল নাই, একটা টেবিলের ডেটা আছে। এখন এই একটা টেবিলকে লজিক্যালি আমরা ধরলাম একটা অংশ ম্যানেজার আর একটা অংশ ওয়ার্কার। ওকে, এমপ্লয়িজ, ওয়ার্কার, এমপ্লয়িজ, ম্যানেজার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন আমি একজন এমপ্লয়ি, আপনারাও এমপ্লয়ি, আমি আপনাদের ম্যানেজার। আমি আপনাদের কি ম্যানেজার। আমার যে এমপ্লয়ি আইডিটা সেটাই আপনার ম্যানেজার আইডি হিসেবে ব্যবহৃত হয়েছে না? তার মানে কি ম্যানেজার টেবিলে ধরেন আমাকে নিয়ে একটা টেবিল ধরেন, আমারটা ম্যানেজার টেবিল, তাহলে ম্যানেজার টেবিলের এমপ্লয়ি আইডি যেটা, আর আপনাদের টেবিল মানে ওয়ার্কার্স টেবিল, এমপ্লয়িজ টেবিলে সেটা কি ম্যানেজার আইডি না? ক্লিয়ার? এখানে খেয়াল করেন, তাহলে আমরা লিখতে পারি কিনা ওয়ার্কার লাস্ট নেম ইএমপি, ম্যানেজার লাস্ট নেম এমজিআর, পারি কিনা? মানে আপনার নেমটা হচ্ছে ওয়ার্কার নেম, আর আমার নেমটা হচ্ছে আপনার নামের পাশে ম্যানেজার নেম। আচ্ছা, জয়েনটা কিভাবে হচ্ছে? জয়েনটা হচ্ছে আমরা এমপ্লয়িজ কে ওয়ার্কার ধরছি, আবার এমপ্লয়িজ কে ম্যানেজার ধরছি, দুটো পার্ট। অন ক্লোজে বলছি ওয়ার্কার ম্যানেজার আইডি, আপনার যেটা ম্যানেজার আইডি, আমার সেটা কি এমপ্লয়ি আইডি না? আপনার সেটা এমপ্লয়ি। ক্লিয়ার? ইয়েস। তাহলে আপনার ম্যানেজার আইডি ইকুয়ালস টু আমার, আপনার ম্যানেজার আইডি ইকুয়ালস টু আমার কি ক্লিয়ার? এইভাবেও সেম টেবিলে জয়েন করা যায়, এটাকে বলে সেলফ জয়েন। স্পেসিফিক পারসনের সাথে করা যায়। ম্যানেজার আইডি আমি স্পেসিফিক একজন পারসন না, পারসনের সাথে জয়েন করছি না, স্পেসিফিক পারসনের সাথেও করা যায়। এই ধরনের আপনাদের এক্সারসাইজও রয়েছে, ডেভিডের সাথে স্পেসিফিক একজন এমপ্লয়ির সাথেও জয়েন। এখানে আমরা আইডি করছি, ওখানে নাম দিয়ে করছি। ওকে, এটাকে বলে সেলফ জয়েন। এখানে আমরা কি পেলাম দেখেন, বেটস, বেটস কি এমপ্লয়ি তার ম্যানেজার, লোক এমপ্লয়ি তার ম্যানেজার। ক্লিয়ার?